পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা আর সেই জঙ্গি হামলার বদলা ভারত নিয়েছে অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে। সবকিছু ঠিক ছিল, ভারতীয় সেনাবাহিনীর প্রশংসায় একেবারে দেশের মানুষ পঞ্চমুখ ছিল, কিন্তু তার মাঝে হঠাৎই ছন্দপতন। মধ্যপ্রদেশে বিজেপির একজন মন্ত্রী তিনি একটা বিতর্কিত মন্তব্য করেছেন। কি সেই মন্তব্য? তিনি বলেছেন কর্নেল সুফিয়া কুরেশিকে পাকিস্তানি জঙ্গিদের বোন বলেছেন। আর তারপরেই কিন্তু বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠেছে। একজন মন্ত্রী এইরকম একটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় কি দিতে পারেন? ঠিক কি বলেছেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ, একবার শোনাই আপনাদের। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। एक बार मोदी जी के लिए जोरदार ताली बजाएं। उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर। अब मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे, इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें नंगा करके छोड़ेगी। देश का सम्मान, मान सम्मान और हमारी बहनों का सुहाग का बदला तुम्हारी जाति की समाज की बहनों को पाकिस्तान भेजकर चाहे कोई ले सकता है। जिन्होंने हमारी बेटियों के सिंदूर বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং তিনি স্পষ্ট বললেন যারা আমাদের মা বোনেদের সিঁদুর মুছে দিয়েছে তাদের নিজেদের বোনকেই আমরা ব্যবহার করে হামলাকারীদের নাস্তানাবুদ করেছি। আর এই মন্তব্যের পরে বিতর্কে ঝড় উঠেছে দেশ জুড়ে। কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গে এই মন্তব্যের জন্য শাহর কাছে তিনি শাস্তির দাবি করেছেন এবং কুনওয়ার বিজয় শাহর শাস্তির দাবি করেছেন। তিনি নিজের এক্স হ্যান্ডেলে খাড়গে লিখেছেন, বিজেপির মন্ত্রী যে মন্তব্য করেছেন তার চরম অপমানের এবং কর্নেল সুফিয়া কুরেশিকে নিয়ে তার এই মন্তব্যকে আমরা ধিক্কার জানাচ্ছি। এবং সেই পোস্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাল্লিকার্জুন খাড়গে। তিনি যে পোস্ট করেছেন সেটা এই মুহূর্তে আপনাদের সামনে স্ক্রিনে। কংগ্রেস নেতা পবন খেরা তিনিও কিন্তু এক্স হ্যান্ডেলে তীব্র বিরোধিতা করেছেন কুনওয়ার বিজয় শাহর এই মন্তব্যে এবং বিভিন্ন মহল থেকে সমালোচনা যখন ঝড় উঠছে তখন কিন্তু নিজের এই মন্তব্য নিয়ে সাফাই গিয়েছেন মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ। ঠিক কি সাফাই দিয়েছেন তিনি একবার শোনাবো। फिर भी जो चल रहा है, मैंने कहा किसी समाज और धर्म को भी अगर मेरी बातों से चोट पहुंची हो तो मैं 10 बार माफी मांगने को तैयार हूं। कांग्रेस हमलावर है, कांग्रेस कह रही है कि आपको इस्तीफा देना चाहिए। क्या कांग्रेस के बारे में कुछ भी नहीं कहना चाहता। ও জয়ন্ত দা এবং সেই বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। কর্নেল সুফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং নিন্দার ঝড়, সর্বত্র চাপে পড়ে ঢোক গেলেন বিজেপি মন্ত্রী। কিন্তু গোটা দেশ যখন সেনাবাহিনীর পাশে রয়েছে, এইভাবে একজন মন্ত্রী যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং তিনি সেনা প্রশংসা করছেন, সবটা নিয়ে আমরা কথা বলবো। তিনি কি এই ধরনের মন্তব্য করতে পারেন? নিউজ রুমে আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, বিজেপি মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ তার মন্তব্যে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠেছে। একজন মন্ত্রী তিনি এইরকম একটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় কি দিতে পারেন? সত্যিই তাই। একজন তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, মধ্যপ্রদেশে বিজেপির মন্ত্রী, তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। এসে এমন একটা কথা বললেন সুফিয়া কুরেশিকে নিয়ে, দেখে মনে হলো যে ওনার শিক্ষাটা কত দূর আছে, প্রকৃত শিক্ষিত কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যে সময়ে দেশ ঐক্যবদ্ধ, কোনো রাজনীতির দরকার নেই, সমস্ত রাজনৈতিক দল, শুধু দেশের শাসক দল বিজেপি নয়, সমস্ত রাজনৈতিক দল তার পাশে দাঁড়িয়েছে। এমনকি কংগ্রেসও এর আগের লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে বলেছিল যে যা সিদ্ধান্ত নেওয়া সরকার নিক, এই সময় রাজনীতি করার সময় নয়, দল করার সময় নয়, এই সময় দেশকে ঐক্যবদ্ধ হতে হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। পাকিস্তান যে জঙ্গিবাদের জন্ম দিচ্ছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। সেখানে একটা বড় সড়ো সাফল্য পেল সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনী বারবার প্রত্যাঘাত করে সাফল্য পেল। পাকিস্তানের জঙ্গি লঞ্চ প্যাডগুলো একটার পর একটা ধ্বংস করলো ভারতীয় সেনাবাহিনী। পাল্টা পাকিস্তানের আক্রমণ ঠেকালো, অত্যন্ত বীরতার সঙ্গে সেনাবাহিনী ঠেকালো। প্রধানমন্ত্রী সেনাবাহিনীর প্রশংসা করছেন এবং প্রথম প্রত্যাঘাতের পর ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেখানেই কিন্তু এই সুফিয়া কুরেশি এবং
বিক্রম মিশ্রির আরেক দিকে দেখা গিয়েছিল ভূমিকা সিংকে। দুজন নারীকে সামনে রেখে ভারতীয় সেনা প্রমাণ দিয়েছিল যে নারী সশক্তকরণেও ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত সামনে, এবং সোফিয়া কুরেশির মতো একজন জাবাজ সেনা, তাকেও ভীষণভাবে দরকার ছিল এই অপারেশন সিঁদুরকে সফল করার জন্য। ফলে এখানে কেন জাতপাত, কেন কমিউনিটি, কেন কোন সম্প্রদায় থেকে বিলং করেন, এই মন্তব্যগুলো আসবে। আমরা ভারতীয় সেনাবাহিনী তার যে প্রদর্শন, তার যে শক্তি পাকিস্তানকে দেখিয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান চাপে পড়েছে, ওদিক থেকে আগেই তারা চেয়েছে সংঘর্ষ বিরতি, তাই সংঘর্ষ বিরতি চলছে। এর মাঝে এই মন্ত্রীর এই ধরনের মন্তব্য এবং মধ্যপ্রদেশের এই কুনওয়ার বিজয় শাহ, দেখতে হবে ফ্যাক্ট চেক করে যে তার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এবং কোন ভাবনা থেকে তিনি এই মন্তব্য করলেন। আশা করছি আমরা নিশ্চয়ই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে তার এই বক্তব্যকে সমর্থন করা হবে না, কন্ডেম করা হবে, এবং অবশ্যই হয়তো তিনি শাস্তির মুখেও পড়তে পারেন। কিন্তু এই বাজারে কংগ্রেস বা বিরোধী শক্তি তারা এই কুনওয়ার বিজয় শাহের মন্তব্যকে কিন্তু হাতিয়ার করে ফেলেছেন এবং ইতিমধ্যেই তার শাস্তির দাবি করছেন। এই ধরনের মন্তব্য ভারতীয় সেনাবাহিনীর একজন একেবারে সামনের সারির যিনি সেনা, তাকে নিয়ে এই মন্তব্য, সোফিয়া কুরেশিকে নিয়ে এই মন্তব্য একেবারেই যথোপযুক্ত নয়, এবং এর মধ্যে কিন্তু খুব একটা বাজে ইঙ্গিত রয়েছে। এবং ইতিমধ্যেই আমরা জানি যে মল্লিকার্জুন খার্গে তিনি রিয়্যাক্ট করেছেন। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করছেন নরেন্দ্র মোদী, বারবার বলছেন এই ভারতের দিকে তাকালে পাকিস্তানকে গুঁড়িয়ে দেবো, আমাদের যা শক্তি রয়েছে, একটা ঐক্যের বার্তা দিতেই, এবং নারী পুরুষ ভারতীয় সেনাবাহিনীতে সকলে সমান এই বার্তা দিতেই তো বিক্রম মিস্ত্রির সঙ্গে এই দুজনকে বারবার পাঠানো হয়েছিল, যাতে অপারেশনের ডিটেল সম্পর্কে তারা দিতে পারেন। ফলে এই ধরনের কুনওয়ার বিজয় শাহ মধ্যপ্রদেশের মন্ত্রী হতে পারেন তিনি, কিন্তু ভারতবাসীর চোখে তিনি কোনোদিন হিরো হতে পারবেন না। একদম তাই। আমি সুজানা ফিরবো তোমার কাছে, তবে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজাগোপাল বাবু, যে মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ, তিনি বলছেন যে যারা আমাদের মা বোনেদের সিঁদুর মুছে দিয়েছেন তাদের নিজেদের বোনকেই ব্যবহার করে আমরা হামলাকারীদের খতম করেছি। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলছেন দেশের সংকল্প দেশের ঐক্যের মধ্য দিয়েই প্রকাশ পেয়েছে, তার দলেরই একজন মন্ত্রীর কাছ থেকে এই ধরনের একটা বক্তব্য কিভাবে দেখছেন? না দেখুন, এই ধরনের বক্তব্য সমর্থনযোগ্য নয়। তিনি যেই হন, যে দলেরই হোক না কেন, ভারতবর্ষ একটি বহু ধর্মের দেশ। এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার আছে নিজের ধর্ম পালন। সংবিধান সে গ্যারেন্টি দিয়েছে। এরা সবাই ভারতীয়। আমি হিন্দু হলেই ভারতীয় বা আমি মুসলমান হলে ভারতীয় নয়, এই ধরনের মতবাদকে গ্রহণ করা যায় না। সুতরাং কর্নেল সোফিয়া যা ধর্ম অ্যাপারেন্টলি মনে হচ্ছে উনি ইসলাম ধর্মে দীক্ষিত, এটা তিনি ভারতীয়। তার কি ধর্ম সেটা গৌণ, ভারতীয়টাই তার প্রথম, এবং তিনি তার দক্ষতা, তিনি দেখুন বলছেন দেশটাই তার প্রধান, তিনি সেটা বারবার জানিয়েছেন, দেশের জন্য তিনি দায়বদ্ধ। এমন একজন দেশভক্ত সৈনিকের সম্বন্ধে কোনো ধরনের কমেন্ট করা, আমি বলবো একেবারে নিম্ন রুচির পরিচয়। তিনি যে দলেরই হোক, যত বড় পোস্টে থাকুক না কেন, আমি ধিক্কার জানাই তার এই মন্তব্যকে, এবং এটা দেশের পক্ষে ক্ষতিকারক। তিনি যে দলে আছেন সেই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আমি আশা করি। কেননা এই ধরনের যদি ধর্ম ব্যাপারটাকে ব্যবহার করা হয় তাহলে কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। কেননা এই ভারতবর্ষের সৃষ্টি, ভারতবর্ষকে রক্ষার ব্যাপারে সব ধর্মের মানুষের সমান অবদান আছে, কারুকে আমরা এইভাবে অবজ্ঞা করতে পারি না। কাশ্মীরের গুলি চালানোতে, পাকিস্তানের গুলি চালানায় আমাদের জওয়ান যারা মারা গেছেন তার মধ্যে বেশ কিছু মুসলমান আছেন। সুতরাং তারা কিন্তু দেশের জন্য রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন। তারা না থাকলে হয়তো দেশটা রক্ষা পেত না। সুতরাং এখন এই কর্নেল সোফিয়া সম্বন্ধে যারা এই কথা বলছেন তারা বুঝতে পারছেন না ভারতের মহত্বটা কোথায়। হ্যাঁ, বিচিত্রতার মধ্যে একতাই ভারতের ধর্ম। এখানে কেউ এই জিনিসটাকে অস্বীকার করলে বিপদে পড়বে। সুতরাং উনি যেটা বলেছেন তার বক্তব্যকে আমি কঠিন ভাষায় ধিক্কার জানাই। আমার এই আজকে জাতীয় দুর্দিনে যেখানে একতার প্রয়োজন আছে, সেখানে এই ধরনের বক্তব্য উনি কেন রাখতে গেলেন, কার উদ্দেশ্য সাধন করলেন, সেটা নিশ্চয়ই
প্রশ্নের মুখে পড়ছে। আশা করব ভবিষ্যতে এই ধরনের মত প্রকাশ থেকে রাজনীতিবিদরা বিরত থাকবেন। একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। আমি আরো একবার কথা বলবো নিউজরুমে আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, রাজাগোপাল বাবু ঠিক যেমনটা জানাচ্ছিল, সত্যিই তো একেবারে ধর্মের ঊর্ধ্বে উঠে প্রত্যেকের একটাই পরিচয় হওয়া উচিত, আমরা ভারতীয়। কারণ সোফিয়া কুরেশির মতো যারা কর্নেল রয়েছেন তারা কিন্তু প্রথম সারিতে থেকে দেশকে রক্ষা করার কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন। সুচারু, একদম প্রথম থেকেই সেটা আমি বলছিলাম যে সোফিয়া কুরেশির মতো একজন জাবাজ, একজন সাহসী সেনানী, তাকে নিয়ে এই ধরনের মন্তব্য একেবারেই বরদাস্ত করা যায় না। প্রথম কথা হচ্ছে এই লোকটিকে গুরুত্ব দেওয়াই উচিত নয়, কারণ তিনি দেশের এই মুহূর্তের পরিস্থিতি অনুধাবন করতে পারেননি, যার ফলে তিনি সোফিয়া কুরেশি নিয়ে এই মন্তব্য করেছেন। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার সরকার কিন্তু এটা বারবার সামনের সারিতে রেখেছে যে ভূমিকা সিং, সোফিয়া কুরেশি আগামী দিনে ভারতীয় সেনাবাহিনীর ভবিষ্যৎ। তারা যেভাবে ফ্লাইট ওড়াচ্ছে, তারা যেভাবে এই স্ট্রাইকে অংশ নিল, তারা যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিল, সেইটা নিয়ে গর্ব করার সময়। আমাদের সেইটা গর্বের দিন যে ভারতীয় সেনাবাহিনীতে, আর্মির মধ্যে সকলে মিলে আমরা মিলিটেন্ট, সকলে মিলে ঐক্যবদ্ধ, দেশ ঐক্যবদ্ধ। এখানে কোনো সম্প্রদায়ের টেনে কথা বলা, যেটা কুনওয়ার বিজয় শাহ করেছেন, সত্যিই নিন্দনীয়, এবং যার ফলে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে বলেছেন অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি আবারও বলছি, নিশ্চয়ই বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গেছেন বা অমিত শাহের কাছে গেছে, তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবে, এবং কুনওয়ার বিজয় শাহ তার বিরুদ্ধে দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে, এবং এই ধরনের যে কার্যকলাপ, এই ধরনের যে মন্তব্য, তার জন্য নিশ্চয়ই তাকে ভুগতে হবে, কথা বলা যেতে পারে। বেশ, নজর থাকবে সুচারু। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং আমরা যে খবরের দিকে নজর রেখেছি, অর্থাৎ 13ই মে মনপুর শহরে আয়োজিত হয়েছিল একটি সরকারি অনুষ্ঠান, আর সেই সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই কিন্তু কুনওয়ার বিজয় শাহ একটা বিতর্কিত মন্তব্য করেন এবং তিনি বলেন পাকিস্তানে বসে 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা চালিয়েছিল, তাদের জবাব দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই একই সম্প্রদায়ের এক বোনকে পাঠিয়েছেন। আর সেই মন্তব্যের পরেই কিন্তু ধিক্কার এবং গোটা দেশ জুড়ে একেবারে নিন্দার ঝড় উঠেছে। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। एक बार मोदी जी के लिए जोरदार ताली बजाएं। उन्होंने कपड़े उतार के हमारे हिंदुओं को मारा, और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर। अब मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे, इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें नंगा करके छोड़ेगी। देश का मान सम्मान और हमारी बहनों का सुहाग का बदला तुम्हारी जाति की, समाज की बहनों को पाकिस्तान भेजकर चाहे कोई ले सकता है।